একটা সময় পর্যন্ত আমরা বলতাম এই নোনার সমস্যা, নোনার সমস্যা, কারণ নোনার সমস্যাটা আমরা যে কোনো দেয়ালের সমস্যাটাই আমরা নোনা বলতাম। কিন্তু এখন কি আমরা নোনা বেশি দেখি না ড্যাম বেশি দেখি? যশোর খুলনা কিন্তু একদম সাগরের ধারে, এখানে নোনার সমস্যা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু নোনার চেয়েও বেশি সমস্যা কিন্তু এখন দেখা যায় ড্যাম। এটার কারণ কি বলতো? আগেরকার অনেকে বলে যে আগের আমলে তো এত ড্যামের সমস্যা থাকতো না, কারণ আগের আমলে মানুষ বাড়ি করতে যথেষ্ট সময় ব্যয় করতো। যে গাঁথনি হয়েছে, প্লাস্টার হয়েছে, সেটা 20 দিন ধরে ভেজাইছে, সেটা আবার শুকানোর জন্য 6 মাস টাইম দিয়েছে, তারপরে তারা রং করেছে। এখন কি এত সময় মানুষের আছে? বাড়ি করে ঘর ভাড়া দিয়ে দিলেই তো ভাড়া হয়, এত টাইম তো আসলে কারো নাই। তো এই জন্য বা ধরেন সরকার দ্রুত করতে গেলে আমার যারা ওই যে প্লাম্বার মিস্ত্রি যারা আছে, পাইপের মিস্ত্রি, তাদের তো পাইপের অনেক জায়গা থেকে পানি লিকেজ হয়ে ড্যাম হতে পারে না। বা আমার একটা বাড়ির পাশে তো আরেকটা বাড়ি, দেখবেন বড় বড় শহরে একটা বিল্ডিং এর 3 পাশ বাড়ি থাকে আর 1 পাশ রোদ পড়ে, তাহলে ওইখানে যে মশলা থাকলে ওটা তো শুকাতে পারছে না, ড্যামের প্রবলেম তো আসবেই। তাই এইটা মাথায় রেখে নিপন পেইন্ট ড্যাম সিলার বের করেছে। শুধু ড্যাম সিলার না, এই ওয়াটার থেকে বাঁচার জন্য, লিকেজ থেকে বাঁচার জন্য নিপন পেইন্টের 7টা ধরনের জিনিস আছে। যেমন কি একদম প্রথমে যখন ঢালাই হচ্ছে, যদিও এটা আমাদের কাজ না, যখন ঢালাই হচ্ছে, পাইলিং হচ্ছে, গাঁথনি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, সিমেন্টের মশলার মধ্যে একটা কেমিক্যাল দেয়, আপনারা জানেন? ওইটাই তো বিল্ডিং এর সবার আগে থেকে দিতে হয়। ওই কেমিক্যাল থেকেই কিন্তু নিপন পেইন্টের এই ড্যাম প্রতিরোধের কাজ শুরু। ওইটা দিলে কি হয় যে আমি যদি প্লাস্টারের উপরে পানি ঢেলি, তাহলে প্লাস্টার ওই পানিটা চুষে নেবে না। তাহলে একটা বিল্ডিং এর সবচেয়ে বেশি ড্যাম আসে কোন জায়গা থেকে? টপ ফ্লোরে, ছাদের দিক থেকে পানি রসে। কি ভাই, রসে না? আরেকটা আছে বাথরুমের উল্টো পাশের দেয়ালে, হয় না? এখন এই প্লাস্টার দিয়ে কিন্তু পানি খুব দ্রুত এক পাশ দিয়ে আরেক পাশ যেতে পারে। যদি আমি এইটা ব্যবহার করি, এইটার অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে এইটা ব্যবহার করলে প্লাস্টারের মধ্যে বা ঢালাইয়ের মধ্যে অবাধে পানি চলাচল করতে পারে না, তাই ড্যাম হতে পারে না। টপ ফ্লোরে আমি ঢালাই এটা দিলাম, তাহলে এমনি যদি টানা বর্ষার সময় 7 দিন ছাদ ভিজা থাকে, তাও কিন্তু এটা ছাদের ভিতরে পানি ঢুকতে দিবে না এই কেমিক্যালটার জন্য।